হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমাদের গাছের লাউ। তো লাউটা খুবই কচি, এই লাউটা দিয়ে আজকে করব দুধ লাউ। তো আমি এই নতুন রেসিপিটা করে দেখাবো তোমাদেরকে। তো এখানে চাল ভিজিয়ে রেখেছি, আতপ চাল, আর এখানে হচ্ছে চিনি ডাব্বা আর গুড় নিয়ে আসছি, খেজুরের গুড়, আর দুধ জাল দিয়ে রেখেছি। এখন এই লাউটা ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নেব। তারপরে এই আম কাটার কুচিয়ে এটা দিয়ে হচ্ছে লাউটা কেটে নেব। আমি লাউটা খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। কচি তো একদম লাউটা, তো এইভাবে খোসাটা ছেড়ে যাচ্ছে। তারপরে আমি এখানে জল রেখে দিয়েছি, লাউটা ধুয়ে নেব, তারপরে কুচি কুচি করে কেটে নেব। আবার আর দেখাবো। এখানে লাউটা কেটে নিয়েছি, তো এখন আমি লাউটা ধুয়ে নেব। এখন আমি লাউটা কেটেও নেব। লাউটা এই মিহি মিহি হয়ে গেছে, তো এই লাউটা আমি এবার সিদ্ধ করে নেব। তো এখানে লাউগুলো আমি কেটে কুচি কুচি করে রেখে দিয়েছি। তো এখন কড়ার মধ্যে কচি, তো তার জন্য লাল লাল টাইপের হয়েছে, কোয়াশ আছে লাউটার মধ্যে। তো জল গরমের মধ্যে দিয়ে লাউটা সিদ্ধ করে জল ঝরিয়ে নেব। তারপরে দুধ গুড় জাল হচ্ছে মিক্সচার মেশিনে, এখন এই গুঁড়োটা করে দেবে চালে। এখানে আমি গরম জলের মধ্যে ছেড়ে দিলাম। লাউগুলো এখন সিদ্ধ হবে, তারপরে লাউগুলোকে জল ঝরাতে দেবে। সিদ্ধ হয়ে গেছে, তো জল ঝরাতে গামলার মধ্যে ঢেলে নিলাম আমি। এখন আমি কড়ার মধ্যে দুধটা থেকে ধরতে পারিস না, ঢেলে নিলাম কড়ার মধ্যে। আমাদের বাড়ির গরুর দুধ এটা। দুধটা এখন জাল বসিয়ে দিলাম, এর মধ্যে আমি এখন চিনি আর গুড় দেব। চিনি নিয়ে নিলাম আর নিয়ে নেবো গুড়। এই হচ্ছে খেজুরের গুড়। গুড় আর চিনি ওই জাল দিয়ে রাখা দুধটার মধ্যে দিয়ে দেবো এখন আমি। আমি আবার মিষ্টি জিনিস খেতে পছন্দ করি, তো তার জন্য যাই রান্না করি না কেন, পিঠে পায়েস, তো একটু মিষ্টিটা বেশি দিয়ে ফেলি। এই আমি গুড় আর চিনিটা জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এই এখানে চালের গুঁড়িটা করা হয়ে গেছে। এই নামানোর সময় চালের গুঁড়িটা ওই লাউ আর দুধের মধ্যে দিয়ে নামিয়ে নিতে হবে। তো এই এখানে আমি দুধ গুড় আর চিনি জাল করেছি, তার মধ্যে সিদ্ধ করে রাখা লাউটা ছেড়ে দিলাম। এখন ভালো করে জাল দেব, তারপরে যখন হয়ে আসবে তখন আমি চালের গুঁড়িটা দিয়ে নামিয়ে নেব। এই দুধ লাউ রান্না আমার। তো এখানে আমি দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। তো এই এখানে আমি আমার দুধ আর হচ্ছে লাউ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। তার জন্য যে চালের গুঁড়োটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এই দেখো কত গাঢ় হয়ে গেছে চালের গুঁড়িটা দেওয়ার জন্য। এই এখানে এখন আমি নামিয়ে দেবো, তার জন্য একটু এলাচ টুকরো করে দিয়ে দিলাম, ভালো একটা গন্ধ হবে তার জন্য। এখন আমি এটা নামিয়ে নেব। তো এই এখানে দুধ লাউ রান্না হয়ে গেছে, তো আমি এখন এই হাঁড়ির মধ্যে নামিয়ে নিলাম। এই দেখো আমার এখানে দুধ দিয়ে লাউ রান্না হয়ে গেছে। এটাকে হচ্ছে দুধ লাউ বলে। তোমাদের কারো যদি ভালো লাগে এই রেসিপিটা করে খেও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা।